যখনই শুনি বা যখনই এমন পরিস্থিতি হয় সন্তানের স্কুল থেকে ফোন আসে তখন এত ঘাবড়াট হয় কি বলবো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে 9টা। আমি অবশ্য উঠেছিলাম সকালবেলা, মেয়েকে স্কুলে পাঠাইছিলাম, তারপরে আবার ঘুমাইছি সবাই যাওয়ার পরে। তো এখন আমি লেবু পানি খাচ্ছি, লেবু আর গরম পানি। এটা খেতে যা টক লাগে কিন্তু কিছু করার নাই, খেতে হবে। আবার আমি মোটা হয়ে যাচ্ছি, মোটা হলেও কিছু করার নাই। একদিক দিয়ে লেবু পানি খাই আর একদিক দিয়ে আবার তেলের খাবার খাই, যদি অনেকটা কমাই দিছি। বাট এই যে পরোটাটা দেখতেছেন, 4 কোনার পরোটা, এটা আমি কোনোভাবে মিস করতে পারবো না। সব বাদ দিতে পারবো, কিন্তু এই চা, চিনিওয়ালা চা আর এই পরোটাটা না। তো ডক্টরকে আমি সবসময় বলি, ডক্টরের কাছে গেলে, যে ডাক্তার সাহেব বা ম্যাম আমাকে অন্তত এই 2টা জিনিস বাদ দিতে বললেন না। তো অন্য দিক দিয়ে ম্যানেজ করে নিই আর কি। যাই হোক, আমি এরকম ডায়েট 15 দিন করলে 15 দিন আবার খানা শুরু করে দিই, এরকম অবস্থা। যাই হোক, এই হচ্ছে আমার খানার ব্রেকফাস্টের টাইম। দূর, ইংলিশ বলে লাভ নাই, সকালের নাস্তার টাইম। কারণ এগুলি তো ব্রেকফাস্ট বলা হয় না ভাই, সেটা ভিআইপি খানাকে ব্রেকফাস্ট বলা হয়। যাই হোক, মজা করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে, যেমন রাখছে, খুব আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া জানাই। তো এখন আমি খাচ্ছি হচ্ছে পাট শাক ডাল দিয়ে, আর হচ্ছে দুধ চা, সাথে পরোটা। পরোটা কিন্তু আমি একটা খাবো, 2টা না। একটা হচ্ছে আমার ছোট বেবির আর একটা হচ্ছে আমার। তো আমি খেতে খেতে একটুখানি ক্যামেরাটা ধরে রাখলাম। কখনো আমি এভাবে ভিডিও করি না। আপনারা যারা আমার পুরনো ফলোয়ার বা সাবস্ক্রাইবার, আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও খুব খুব একটা করিই না বললে চলে। তো তো আজকে চিন্তা করলাম করি। আর ব্লগ দেওয়া হয় না অনেক দিন ধরে, অনেক ভিডিও জমে আছে, কিন্তু বিভিন্ন প্রবলেম, বাচ্চা কাচ্চা সব মিলিয়ে সময় আগাতে পারি না, তাই দেওয়াও হয় না। তো আজকে চিন্তা করলাম ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করি। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আজকে অন্তত আমাকে নিরাশ করেন না, তাই না? যাই হোক, আমি জানি আপনারা দেখবেন। তো এই হচ্ছে আমার সকালের নাস্তা। নাস্তা শেষ করে আমি মেয়ের স্কুলে চলে যাব। মেয়ের স্কুল থেকে ফোন আসছে, মেয়ে অসুস্থ হয়ে পড়ে গেছে, ওর শরীর অনেক খারাপ লাগতেছে, ওকে যেন আমরা এসে নিয়ে যাই। তো যেহেতু স্কুলে গার্ডিয়ান ছাড়া দিবে না, আর ওখানে একটু ফর্মালিটিস পূরণ করতে হবে, তো আমাকেই যেতে হবে। সেজন্য আমি আসলে যখন আমি নাস্তা করতেছিলাম তখনও আমি জানি না যে তখনও ফোন আসে নাই। আমি নাস্তা শেষ করে বসছি, তার কিছুক্ষণ পরে ফোন আসছে যে এরকম মেয়ের শরীর খারাপ লাগতেছে, মেয়েকে নিয়ে আসতে যেতে নিয়ে যেতে বলতেছে। তো সেজন্য স্কুলে চলে গেলাম। আমি খুব একটা ভিডিও করি না, কারণ আমি বাহিরে ভিডিও করতে কেন জানি লজ্জা লাগে। মাঝে মাঝে ভাবি যে মানুষ বাহিরে নাচ গান করে আর আমি একটু ভিডিও করতে পারি না। যাই হোক, স্কুল থেকে ওকে নিয়ে এসে আমি পোলাও রান্না করছি, আমার বড় মেয়ের ফেভারেট। আর এই হচ্ছে একটা সালাদ, বাঁধাকপি আর মাংসের। আর হচ্ছে রান্না করেছিলাম গরুর মাংস, সেটা শর্ট নিতে আমি ভুলে গেছি তাড়াহুড়ায়। তো এই যে বাজার দেখতেছেন, এটা হচ্ছে আমার সন্ধ্যার পরের ভিডিও ক্লিপ। তো আমি হচ্ছে আমাদের দোকান থেকে এগুলো নিয়ে আসছি। আপনারা হয়তো অনেকে পুরনো যারা জানেন যে আমাদের একটা ছোটোখাটো সুপার শপ আছে। তো ওখান থেকে আমার যা লাগে, টুকটাক যতটুক লাগে আমি নিয়ে আসি, নয়তো দোকানের কর্মচারীকে বললে, ফোন দিলে দোকানের কর্মচারীকে দিয়ে পাঠাই দেয়। তো আমি যেহেতু একটু বাইরে গেছিলাম, কারণ মাছ নাই, মাছ শেষ হয়ে গেছিলো, আর ব্রয়লার মুরগি লাগতো, কারণ আমার মেয়ের আবদার হচ্ছে ও আস্ত ব্রয়লার মুরগি, যেটা আপনার গ্রিল করে না ওরকম খাবে। তো সেজন্য সেটাও আনছি, আর মাছেরও দরকার ছিল। এমনি ফ্রিজে মাংস আছে কিন্তু মাছ নাই, তো চিন্তা করলাম নিয়ে আসি। আর যেহেতু আমার হাজব্যান্ড বের হইতে পারে না, মাছ মাংসের বাজারটা ওই করে, এখনও অনেকটা ব্যস্ত সময় পার করতেছে। এমপ্লয়ি যারা আছে দোকানে কিছু ছুটিতে আছে, সেজন্য। তো চিন্তা করলাম আমি যে সমস্যা কোথায়, প্রায় আমি এই কাজটা করি, টুকটাক বাজার করি। যাই হোক, এই হচ্ছে পানিতাল। আমাদের ওখানে পানিতাল বলে, আপনাদের ওখানে কি বলে জানি না। একটা 25 টাকা করে নিচ্ছে। বছরের শুরুতে এটা খাওয়ার মজাই আলাদা। আমার কাছে খুব ভালো লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তো বড় মেয়েকে বললাম একটু ভিডিও করে দাও, ও ভিডিও করে দিচ্ছে। আসলে ওভাবে ভিডিও করতে পারে না, মেয়েদের হাতে আমি খুব একটা ফোন দেই না। অনেক অনেক কিছু ওদের ভিডিও ছাড়লে অনেকে দেখি উল্টাপাল্টা অনেক কিছু বলেন, কিন্তু আপনারা হয়তো ভিতরটা জানেন না। আমি ওদের হাতে তেমন একটা ফোনই দেই না, মাঝে মাঝে অল্প স্বল্প দেই, যাতে করে এন্টারটেনমেন্টের একটা বিষয় থাকে, তাই না? এবং তখন আমি সামনে থেকে অনেক সময় লুকাই টুকাই
করে ওরা করে, যেহেতু আমার পাসওয়ার্ড জানে। কিন্তু ওদের হাতে আমি খুব একটা ফোন দেই না, বা ফোন একদম ইউজ করা আমি পছন্দ করি না। মাঝে মাঝে একটু আধটু দিই, যে ওদের পড়ার জন্য দিতে হয়, বুঝেনি তো এখন পড়াটাও এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে, তো ফোনটা মাঝে মাঝে দিতে হয়। দিতে হলে দিলে মাঝে মাঝে ওরা এরকম ফাঁকা চোখে ভিডিও করে। এই হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা। ওদেরকে আমি নাস্তা করিয়ে তারপরে গেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।